বাংলাদেশের যে কয়টি জায়গা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সত্যিই মন ছুঁয়ে যায়। আর তার মধ্যে অন্যতম হচ্ছে শ্রীমঙ্গল। মৌলভীবাজার জেলার এই ছোট্ট শহরটা শুধু চায়ের জন্য নয়, বরং তার চারপাশের প্রাকৃতিক নিসর্গ, সবুজ টিলা জঙ্গল আর শান্ত লেকের জন্যও বিখ্যাত। শ্রীমঙ্গল থেকে খুব বেশি দূরে নয় কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যান। ঢোকার সময় মনে হলো যেন একটা সবুজ জাদুর দরজা খুলে গেল। বিশাল বড় বড় গাছ, ঘন পাতার ছায়া, আর তার মাঝ দিয়ে চলে গেছে হাঁটার ট্রেইল আর রেল লাইন। একটা স্বপ্নের মতো দৃশ্য। সেখানে গিয়ে ভিডিও করলাম, ছবি তুললাম। সেখানের এন্ট্রি ফি ছিল 30 টাকা। উদ্যানের ভিতর হাঁটতে হাঁটতে দেখা মেলে বাঁশবন, নানা জাতের পাখির ডাক, এমনকি ভাগ্য ভালো হলে উল্লুক বা বানরও দেখতে পাবে। আমি তো বানর দেখতে পেয়েছিলাম। আর আমার এমন রাশি, যেখানেই আমি যাই সেখানে পশু পাখি আমাকে খুব ঘিরে ধরে। তো যাই হোক, এরপর লাউয়াছড়া থেকে প্রায় আধা ঘন্টা পথ পেরিয়ে পৌঁছালাম মাধবপুর লেক, যেটা এক কথায় অসাধারণ ছিল। এটি একটি প্রাকৃতিক জলাধার যেটা পাহাড় ঘেরা উপত্যকার মাঝে অবস্থান করছে। চারপাশে টিলা, তার উপর দিয়ে হালকা কুয়াশা আর নীলচে জলরাশি, এক কথায় মন ছুঁয়ে যাওয়ার মতন। লেকের পাশে বসে কিছুক্ষণ চুপচাপ থাকলে একটা অদ্ভুত শান্তি নেমে আসে। চারপাশ নিরিবিলি, কোনো শব্দ নেই, কেবল হাওয়ার শব্দ আর ওই দূর থেকে আসে পাখির ডাক। আমার তো মনে হচ্ছিল এই জায়গাটায় মনে হয় সময় থেমে গেছে। তো যাই হোক, তারপর আমি এখানে কিছু টিকটক বানালাম, ছবি তুললাম। পানিতে কি সুন্দর শাপলা ফুল ছিল, আমি তো বেশ ছবি তুললাম, ভিডিও করলাম। দেন ওইখানে স্পেশাল ফুচকা ছিল, মুড়ি মাখা ছিল, আর আরেকটা জিনিস ছিল জানেন কি, চা পাতা মাখা। এখানে ভ্রমণ করতে আসলে অবশ্যই এই মাখাটা আপনারা ট্রাই করবেন। এই জায়গাটা ঘুরে আমার মনে হলো, যদি প্রকৃতির কোলে নিরিবিলি সময় কাটাতে চান, শহরের কোলাহল ভুলে একটুখানি নীরবতা খুঁজে পেতে চান, কিংবা শুধু হাঁটতে চান সবুজ জঙ্গলের মাঝে, তাহলে লাউয়াছড়া আর মাধবপুর লেক আপনার জন্য একদম পারফেক্ট। যেভাবে যাবেন, ঢাকা থেকে ট্রেনে বা বাসে শ্রীমঙ্গল, সেখান থেকে সিএনজি বা মাইক্রো নিয়ে লাউয়াছড়া এবং পরে মাধবপুর লেকে যাওয়া যায়। যেহেতু জায়গাটা অনেক বড় এরিয়া, আপনারা অবশ্যই সঙ্গে করে পানি নেবেন আর শুকনো কিছু খাবার নিয়ে যাওয়ার ট্রাই করবেন। এই ভ্রমণ শুধু একটি স্থান দেখা নয়, বরং নিজের ভিতরে হারিয়ে গিয়ে প্রকৃতিকে ছুঁয়ে দেখার এক অপূর্ব অভিজ্ঞতা। শ্রীমঙ্গল, লাউয়াছড়া বন আর মাধবপুর লেক যেন মনের গোপন কোণে এক শান্তির ছায়া ফেলে যায়। আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন, তবে এই ভ্রমণ একবার নয়, বারবার করতে ইচ্ছা করবে। সবাই ভালো থাকবেন। টাটা।